কথায় আছে স্বপ্নবাজদের দমিয়ে রাখা যায় না। তার জীবন্ত প্রমাণ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুরের উল্লাস পাল। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও যে কেউ জীবনে সফল হতে পারে তা দেখিয়ে দিয়েছেন তিনি। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা ছিল উল্লাস পালের। 2 হাত ও পা বাঁকা। সাধারণভাবে হাঁটা বা চলাফেরা তার পক্ষে করা সম্ভব ছিল না, কিন্তু তিনি হাল ছাড়েননি। পরিবার আর নিজের অদম্য মনোবল তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। একসময় 43তম BCS এর শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগ দেন নড়িয়া সরকারি কলেজে, কিন্তু তার মূল স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার হওয়া। অবশেষে 44তম BCS এ সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। যেহেতু আমি প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, যদিও আমি নিজেকে প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী মনে করি না, কারণ সব কিছু আমার নিজের কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা এবং এই পর্যন্ত আসা সব কিছুই আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এবং আমার BCS এ যে সর্বোচ্চ আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল যে BCS প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হবে এবং এখানে গেজেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সমাজসেবার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা অন্তত এক ধাপে পা ফেলেছি। উল্লাস পালের শৈশব কেটেছে অনেক কষ্টে। স্কুলে যাতায়াত, লেখালেখি সবই ছিল সংগ্রামের। বা হাতে লিখে বাবা মায়ের কাঁধে ভর করে শুরু করেছিলেন শিক্ষা জীবন। BCS এর দীর্ঘ প্রস্তুতির পর তাকে একাধিকবার ব্যর্থতাও মেনে নিতে হয়েছে। 40তম BCS এ মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও সুপারিশ পাননি। 41তম BCS এ পান জুনিয়র ইন্সট্রাক্টরের চাকরি। এরপর 43তম BCS এ লেকচারার হলেও থেমে থাকেননি তিনি। উল্লাস পালের এমন সাফল্যে খুশি তার পরিবার, প্রতিবেশী এবং শিক্ষকরা। ছোটবেলা থেকেই করছে যে আমিও ক্যাডার হবো কাকুর মতো। পরে আস্তে আস্তে যখন বুঝতে শিখছে তখন ওর এক পর্যায়ে আসলো যে আমি যদি প্রশাসনিক ক্যাডারে হইতে পারি তো আমি দেশের জন্য সেবা যত্ন সাধ্যমতো করে যাব, যাতে জনগণ আমার কাছে আইসা সুবিচার পায়, সুফল পায়, যেন ওদের সেবা করতে পারে। ওর সেবার জন্য ওর জীবনকে উৎসর্গ করুক, এটা আমার প্রার্থনা। ছোটবেলা থেকেই ছিল যে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ও এত দূর আসতে পেরেছে, এটা অদম্য ইচ্ছাশক্তি এবং ওর একাগ্রতার কারণে এই পর্যন্ত আসতে পেরেছে এবং ওর এই সাফল্যের জন্য আমরা গর্বিত। সে অত্যধিক মেধাসম্পন্ন এবং রুচিসম্মত, ভদ্র এবং মার্জিত একটা শিক্ষার্থী। ও যদিও শারীরিকভাবে হাতে একটু সমস্যা ছিল, বাম হাতে লিখতো, কিন্তু আসলে তার মেধাটা অন্যরকম ছিল এবং তার জন্য আমরা বিদ্যালয় এবং এলাকাবাসী গর্বিত এবং আশা করি ওর কর্মজীবন আরও সুন্দর হোক, দেশের সেবায় নিজেকে সুন্দরভাবে নিয়োজিত করুক। এই সাফল্য শুধু উল্লাসের একার নয়, এই জয় অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করার এক অনন্য দৃষ্টান্ত।